হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের 45তম ক্লাস 11 এর ম্যাথের যে এসএনদের বইটি আছে তার সলিউশন আমরা করছিলাম। ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করেছি। ত্রিকোণমিতি হওয়ার পরে অ্যালজেব্রার দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলেছি, সূচক এবং লগারিদম। তারপরে জটিল রাশির আমরা ফার্স্ট পার্ট করে ফেলেছি, মানে হচ্ছে বহু বিকল্পধর্মীর উত্তরগুলো আমরা করে ফেলেছি। আজকে আমরা অতি সংক্ষিপ্তের কোশ্চেনের অ্যান্সারগুলো করব। চলো শুরু করা যাক। তো আগের ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, পুরো প্লে লিস্টে, সেখান থেকে দেখতে পারো। এগুলো ফর্মুলা, এগুলো আমরা দেখবো না, আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব। অঙ্ক থেকে মেনলি ফর্মুলাগুলো বুঝে নেব। ওকে, আচ্ছা। প্রথমে বলছে যে 4 সংখ্যাটিকে তুমি কি জটিল সংখ্যা রূপে বিবেচনা করতে পারো? এই যে 4, দেখো প্রথম আগের ক্লাসে আমি বলেছি যে এই যে রিয়েল নাম্বারটা 0 1 2 এইভাবে যাচ্ছিল, আর এদিকে কমপ্লেক্সের পার্টটা বোঝানো হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো যে কোনো একটা নাম্বার এক্স প্লাস ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছিল জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তাই তো। তো এবার ওয়াইটা যদি 0 হয়, মানে রিয়েল অ্যাক্সিসের উপরে যদি হয়, সেটাও তো কমপ্লেক্সেরই একটা পার্ট, এগুলো সবই তো কমপ্লেক্স প্লেনের পয়েন্ট। তো এটাকে আমরা 4 প্লাস আই ইন্টু 0 যদি লিখি, কোনো সমস্যা নেই, তাই তো। তাহলে 4কে আমরা আমরা জটিল সংখ্যা রূপে প্রকাশ করতে পারি, সংখ্যা রূপে প্রকাশ করতে পারি বা বিবেচনা করতে পারি, ঠিক আছে, বিবেচনা করতে পারি, বিবেচনা করতে পারি। কেন পারি? কারণ হচ্ছে এই 4টাকে আমরা কমপ্লেক্স প্লেনে রিপ্রেজেন্ট করতে পারছি, কারণ 4কে কমপ্লেক্স প্লেনে প্রকাশ করা যায়, নেক্সট কোশ্চেনে যাই। বলছে এক্স ওয়াই বাস্তব সংখ্যা, এক্স প্লাস আই ওয়াই যদি এটা হয় তাহলে এক্স আর ওয়াই এর মান বার করো। তাহলে এক্স প্লাস আই ওয়াই সমান আমাদের দিয়েছে মাইনাস আই মাইনাস 2 প্লাস 3i। তো এটাকে আমরা যদি গুণ করে দিই, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2i, আর এই মাইনাসে মাইনাসে মাইনাস হবে 3i স্কোয়ার। এবার আই সমান কি ছিল? আই সমান ছিল রুট ওভার -1, তাহলে আই স্কোয়ার কত হবে? -1। তো এই আই স্কোয়ারের জায়গায় যদি -1 বসিয়ে দিই, তাহলে এটা +3 হয়ে যাবে। তাহলে এটা 3 প্লাস 2i। এবার দুদিকে যদি আমি কম্পেয়ার করি, বা আই টু 2 এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স এর মান কত হয়ে গেল? 3, ওয়াই এর মান কত হয়ে গেল? 2। হয়ে গেল অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। এখানে একই রকম ভাবে এক্স ওয়াই এর মান বার করতে হবে। তো চলো, এক্স প্লাস আই ওয়াই সমান আমাদের দেওয়া আছে 5/-3 প্লাস 4i, তাই তো। তো এখান থেকে কমপ্লেক্স নাম্বার নিচ থেকে যদি তাড়াতে হয়, এর কমপ্লেক্স কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ। কমপ্লেক্স কনজুগেট মানে কি? আয়ের জায়গায় মাইনাস আই বসালে কমপ্লেক্স কনজুগেট হয়, ঠিক আছে। তো এটাকে আমরা লিখতে পারি -3 প্লাস 4i, আর এখানে আমরা কি লিখতে পারি? -3 মাইনাস 4i। ওকে, আচ্ছা, এবার গুণ করে দিই। ওপরে কত হচ্ছে? আচ্ছা, 5টা থাক, গুণ করে লাভ নেই। -3 প্লাস 4i, আর এখানে কত হচ্ছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে -3 হোল স্কোয়ার মাইনাস 4i এর হোল স্কোয়ার, তাই তো। তো এখান থেকে কত পাচ্ছি? 5 -3 প্লাস 4i, আর এখানে কত হচ্ছে? 3 স্কোয়ার 9, আর আই স্কোয়ার হচ্ছে প্লাস হয়ে যাবে, 4 4 16, 25। তাহলে -3 প্লাস 4i, তো এটা কেটে গেল, 5 হবে। তাহলে -3 এর 5 প্লাস 4/5i। তো এবার যদি কম্পেয়ার করে দিই, এক্স এর মান কত হচ্ছে? -3 এর 5, আর ওয়াই এর মান হচ্ছে 4 এর 5। ঠিক আছে না? কোথাও ভুল টুল হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে, এই তো মাইনাস ছিল প্লাস লিখেছি কেন? এটা সরি। ওকে, এটা মাইনাস হবে, -3 এর 4 -4 4 এর 5 হয়ে গেল অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। এটা যদি হয় তাহলে a প্লাস আই বি, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, 1 প্লাস আই ইন্টু 2 প্লাস আই ইন্টু 3 প্লাস আই ডট 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 n প্লাস আই, টোটালটা ইকুয়াল টু আছে a প্লাস আই বি। এবার দুদিকেই যদি মডিউলাস করি, উভয় দিকে মডিউলাস করে পাই। উভয় দিকে যদি মডিউলাস করি, তাহলে কি দাঁড়াবে?
mod of 1 plus I, 2 plus I, 3 plus I dot 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 n plus I equal to mod of a plus ib। এবার আমাদের ফর্মুলা হচ্ছে mod of a b equal to হচ্ছে mod a equal to হচ্ছে mod a into mod b। ঠিক আছে, মানে mod of a b equal to হচ্ছে mod a into mod b। তো এই প্রপার্টিটা যদি কাজে লাগাই তো এখানে আমি কি লিখতে পারি, mod of 1 plus I into mod of 2 plus I into mod of 3 plus I into dot 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 mod of n plus I, আর ডান দিকে হচ্ছে mod of a plus ib। আর কমপ্লেক্স নাম্বারের মড কি করে বার করে, mod of x plus iy সমান কি হয়, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি লিখবো, রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা কি লিখবো, রুট আন্ডার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা কি লিখবো, 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা ডট 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 n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার উভয় দিকে বর্গ করে দিই, উভয় দিকে বর্গ করে পাই। উভয় দিকে যদি বর্গ করি, এটা হচ্ছে এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার 2 রুট 2, তার করলে 2 হবে, 2 স্কোয়ার 1 4 5 রুট 2 আছে, স্কোয়ার করলে 5 হবে, এটা হবে 9 1 10 এন্ড শেষেরটা হচ্ছে n স্কোয়ার প্লাস 1। আর ডান দিকে কত হবে, রুটটা উঠে যাবে, স্কোয়ার করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হয়ে গেল প্রমাণ। বোঝা গিয়েছে। পরের কোশ্চেনে যাই, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে x মাইনাস আই ওয়াই, একটু আগে যেটা বলছিলাম মড অফ যদি a বাই বি থাকে সেটাকে লিখতে পারি মড a বাই মড বি। তো এখানে লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নিলাম, লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম, নিয়ে মড এ মড অফ a বাই বি মানে মড a বাই মড বি, তাহলে এটা হবে মড অফ x মাইনাস আই ওয়াই, এটা হবে মড অফ মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে মড অফ এক্স মাইনাস আই ওয়াই মানে কি, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে ওইটা, আর এটা মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার। তো কেটে কেটে কি 1, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। পরের কোশ্চেনে যাই। জেড ইকুয়ালস টু, এটা দেওয়া আছে জেড এর অনুবন্ধী সংখ্যা জেড কে এই আকারে লিখতে হবে। তো জেডটাকে আগে নিচ থেকে কমপ্লেক্স নাম্বার তারাই, তারপরে অনুবন্ধী করব। অনুবন্ধী মানে কি, আই এর জায়গায় মাইনাস আই, আই এর জায়গাতে আমাদের মাইনাস আই বসাতে হবে। তো নিচ থেকে আগে আইটা তোলা যাক। নিচ থেকে আই তোলার জন্য কি করতে হবে, এর কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করতে হবে। কমপ্লেক্স কনজুগেট, নিচেরটার কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করতে হবে। তো গুণ করা যাক। উপরে কত হচ্ছে, 2 দুগুণে মাইনাস 4, এটা হচ্ছে মাইনাস 2i, এটা গুণ করলে মাইনাস 2i, এইটা মাইনাস 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 আই স্কোয়ার। ঠিক আছে, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ফাইনালি কি দাঁড়াচ্ছে, আই স্কোয়ার মানে কত, মাইনাস 1 মাইনাস 1 প্লাস হবে, তাহলে মাইনাস 4 মানে মাইনাস 3 হয়ে গেল, মাইনাস 4i হয়ে গেল। নিচে কত হচ্ছে 4 মাইনাস 1 প্লাস 1 5 মানে মাইনাস 3 এর 5 মাইনাস 4 এর 5 আই। এটা হয়ে গেল জেড। এবার অনুবন্ধী বলেছে, তাহলে অনুবন্ধী মানে জেড বার, জেড বার করলে কত হবে, মাইনাস 3 এর 5 প্লাস 4 এর 5 আই। তো এটা হয়ে গেল এ প্লাস আই বি, যেখানে এ কত হলো, এ হচ্ছে মাইনাস 3 এর 5 আর বি কত হলো, বি হলো 4 এর 5। ওই আকারে লিখতে বলেছে, তো এটা হয়ে গেল অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, প্রতিটার ক্ষেত্রে আমার এ প্লাস আইবি আকারে লিখতে হবে, এ প্লাস আইবি আকারে লিখতে হবে। প্রথমে এক একটা করা যাক। হোল কিউবের ফর্মুলা ফেলে দিই, 1 মাইনাস আই তার হোল কিউবের ফর্মুলা ফেলে দিই, এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউ। একের কিউ আই হবে, আর এটা হচ্ছে 3i, আই স্কোয়ার মানে মাইনাস 1 মানে মাইনাস 3 হবে। আর আই কিউ মানে কত, দেখো আই মানে রুট আন্ডার মাইনাস 1, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, আই কিউ মানে আমরা কি লিখতে পারি, আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে এটা মাইনাস আই হয়ে যাবে। আই টু দেওয়ার ফোরটাও বলে রাখি, আই টু স্কোয়ার ইন্টু আই স্কোয়ার মানে মাইনাস 1 ইন্টু মাইনাস 1 দ্যাট ইজ 1। ঠিক আছে,
তো এটা হয়ে গেল -2 -3i। তাহলে a প্লাস আইবি আকারে লেখা হয়ে গেল। মানে আমরা যদি লিখি, ফরম্যাটে যদি লিখতে চাই, ও সরি, এটা 3 লিখলাম কেন, ওইটা 3 ঠিক আছে। আই কিউ মানে কত হয়ে গেল তাহলে -1, তাহলে এটা প্লাস আই, তো এটা হয়ে যাবে 2i। তো এ প্লাস আইবি আকারে যদি লিখি প্লাস আকারে, তাহলে এটা লিখতে হবে। আচ্ছা, দুইয়েরটা দেখি কি বলছে। এখানে আমরা কি করব, প্রথমে এটা লসাগু করে দিই, তাহলে আই 1 প্লাস আই, আর এখানে কি হবে আই স্কোয়ার প্লাস 1 প্লাস আই তার হোল স্কোয়ার। আই স্কোয়ার মানে -1 প্লাস এটা হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই, 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার। নিচেরটা কত হচ্ছে আই প্লাস আই স্কোয়ার। এবার আই স্কোয়ার যদি -1 বসিয়ে দিই, -1 আচ্ছা এই 1 1 কেটে গেল, এটা -1 হচ্ছে আর এটা +2i হচ্ছে, আর নিচে কত হচ্ছে i হচ্ছে -1 হচ্ছে। এটাকে মাইনাস দিয়ে ওপর নিচে যদি গুণ করি 1 2i, আর এখানে হবে 1 i। এবার নিচ থেকে আমাদের আইটাকে তুলে দিতে হবে। তো এটা কি করে তুলবো, ওর কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করতে হবে। তো গুণ করে দেওয়া যাক কমপ্লেক্স কনজুগেট দিয়ে। তাহলে কত দাঁড়াচ্ছে, এটা গুণ করে দিলে 1 প্লাস আই -2i, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে -2i স্কোয়ার, আর নিচে কত হচ্ছে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। আচ্ছা, এই আই স্কোয়ার মানে -1, এটা প্লাস হয়ে যাবে, 1 আর 2 এ 3 হলো, আর এটা বিয়োগ করলে -i হলো, এটা 1 আর এটা -1 প্লাস 2, তার মানে কত হচ্ছে 3 এর 2 প্লাস i ইন্টু -1। তাহলে a প্লাস আইবি আকারে হয়ে গেল। নেক্সট, এটাও a প্লাস আইবি আকারে লিখতে হবে। তো এটার কমপ্লেক্স কনজুগেট দিয়ে আমরা গুণ করব। কমপ্লেক্স কনজুগেট মানে কি, i এর জায়গায় -i, মানে y প্লাস ix দিয়ে গুণ। নিচে কি হবে y মাইনাস ix ইন্টু y প্লাস ix। তো ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে xy প্লাস ix স্কোয়ার প্লাস iy স্কোয়ার প্লাস i স্কোয়ার মানে -1 করে দিলাম এটা, নিচে কি আছে y স্কোয়ার মাইনাস ix এর হোল স্কোয়ার মানে প্লাস এটা। তো এখান দিয়ে দেখতে পাচ্ছি x কেটে গেল, এখান দিয়ে i কমন নিলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আর x স্কোয়ার প্লাস y স্কোয়ার যেহেতু 0 না, এটা কেটে যাবে i, তো এটাকে কি লিখতে পারি 0 প্লাস i ইন্টু 1, 0 প্লাস i ইন্টু 1। পরের কোশ্চেনে যাই, a প্লাস আইবি আকারে হয়ে গেল। পরের কোশ্চেনে এটাও a প্লাস আইবি আকারে লিখতে হবে। তো আমরা প্রথমে চাইলে কোঅর্ডিনেশনও করতে পারি বা এটা গুণ করেও দিতে পারি, যেটা সুবিধা আছে। কোঅর্ডিনেশনটা করি, এটা একই রকম দেখতে নয় তো। তাহলে 2 মাইনাস আই দিয়ে ওপর নিচে গুণ হবে, তাই তো 2 প্লাস আই 2 মাইনাস আই। আর এটার ক্ষেত্রে কি হবে 1 মাইনাস 4i দিয়ে ওপর নিচে গুণ, 1 প্লাস 4i 1 মাইনাস 4i গুণ করে দিলাম। আচ্ছা, এটা কত হচ্ছে 2i মাইনাস আই স্কোয়ার মানে +1, -1 ওটা প্লাস হয়ে যাবে, আর নিচে হচ্ছে 2 দুগুণে 4 আর আই স্কোয়ার মানে -1 +1 করে দিলাম। এটা হচ্ছে 3 মাইনাস 12i, আর নিচে কত হচ্ছে 1 -1 প্লাস 4 4 16। তাহলে এটা হয়ে যাচ্ছে 2i মানে 1 প্লাস 2i নিচে 5, আর এখানে হচ্ছে 3 মাইনাস 12i বাই 17। তো এখানে হয়ে যাচ্ছে 1/5 প্লাস 3/17, আর এখানে হয়ে যাচ্ছে আইটা কমন নিয়ে নিলে 2/5 মাইনাস 12/17। এ প্লাস আইবি আকারে হয়ে গিয়েছে, এটা এ এটা বি। তো এই যোগ দুটো একটু করে নিই, 7 5 5 3 85, 17 প্লাস 15, তার মানে কত হচ্ছে 32/85। আর এটার ক্ষেত্রে কত হচ্ছে 85 হবে, আর 17 দুগুণে 34 মাইনাস 5 বরং 60। আচ্ছা, ওটা বাদ দিলে হচ্ছে 6 মানে 4 2 মাইনাস 26/85। তো এটাকে আমরা লিখতে পারি 32/85 প্লাস i ইন্টু মাইনাস 26/85। তো এটা হয়ে গেল এ প্লাস আইবি আকারে। ঠিক আছে না, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এটাও এ প্লাস আইবি আকারে লিখতে হবে। তো আমরা কি করব, আমরা নিচের কমপ্লেক্স কনজুগেটটা দিয়ে উপর নিচে গুণ করে দেব, নিচের কমপ্লেক্স কনজুগেটটা দিয়ে উপর নিচে গুণ করে দেব। তো করলে কি দাঁড়াচ্ছে, উপরে
এই 3-এর সাথে এটা গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6 হয়ে যাবে, এটার সাথে এটা গুণ করলে i√6 হলো, এটার সাথে এটা গুণ করলে -2√6 i2√6, এটার সাথে গুণ করলে মাইনাস হবে কিন্তু আই স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, √2 × √2 গুণ করলে 2, এটাও এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে 2√3 হোল স্কোয়ার, আই স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে √2 হোল স্কোয়ার। তো ফাইনালি কি দাঁড়াচ্ছে, 6 আর 2 এ 8 হলো, এখান থেকে বাদ যাবে i2√6, নিচে কত হচ্ছে 2 দুগুণে 4 3-এ 12 আর 2 14, তার মানে 14, তাহলে 2 দিয়ে করলে 4 মাইনাস i√6/7, তাহলে হয়ে গেল আমাদের 4/7 প্লাস i ব্র্যাকেটে মাইনাস √6/7, এ প্লাস আই বি আকারে হয়ে গেল। পরের কোশ্চেনে যাই। আচ্ছা, বলছে এখানে a প্লাস আইবি আকারে লিখতে হবে, তো আমরা কি করব, এটাকে কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করব, তাই তো। কমপ্লেক্স কনজুগেট মানে 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, আর এখানে কত হচ্ছে 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা দ্যাট ইন্টু 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, দুটো ব্র্যাকেট করতে গেল। তো এখান থেকে আমরা উপরেরটা যা আছে রইলো 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, আর এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, আর মাইনাস আছে কিন্তু আই স্কোয়ারের জন্য ওটা প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। তো এটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, আর এটা হয়ে যাচ্ছে হোল স্কোয়ার ফর্মুলা পেলে 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যাবে, 1 1 2 হয়ে যাবে, সেইখান থেকে 2টা কমন নিয়ে নেব, সেখান থেকে 2টা কমন নিয়ে নেব, সেখান থেকে 2টা কমন নিয়ে নেওয়া যাক। তো কমন নিলে এখানে হচ্ছে 1 মাইনাস কস থিটা হবে, তো এটা রেশিও করে দিলে এটা যাবে হাফ, এটা হয়ে যাবে আই সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, এরকম ফর্মেও রাখতে পারি, বা এটাকে যদি আমরা একটু ত্রিকোণমিতিক কাজ কারবার করি, ত্রিকোণমিতিতে এরকম করা হয়েছিল, মনে করে দেখো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 আর 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এটা কি দাঁড়াচ্ছে হাফ প্লাস আই, এখানে তো সাইন থিটা বাই 2 একটা কেটে যাবে, 2 2 কেটে যাবে, কস বাই সাইন মানে কট থিটা বাই 2 বাই 2, এটা এ প্লাস আই বি আকারে হয়ে গেল। পরের কোশ্চেনে যাই। বলছে নিচের প্রত্যেকটি জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা নির্ণয় করতে হবে। অনুবন্ধী মানে আয়ের জায়গায় মাইনাস আই বসালে যা হবে তাই। তো এক একটার ক্ষেত্রে এটা আলটিমেটলি কত, i√5 - 2 এর অনুবন্ধী কত হবে, এটা যদি জেড বলে থাকি তাহলে অনুবন্ধী জেড বার ইকুয়াল টু হচ্ছে আয়ের জায়গায় মাইনাস আই, এটা চাইলে আমরা এরকম লিখতে পারি -5 - 2। দুইয়েরটা কি বলা যাচ্ছে, আয়ের জায়গায় মাইনাস আই, জেড ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস √3i মাইনাস √2, তো জেড বার ইকুয়াল টু কত হবে 2 প্লাস √3i মাইনাস √2, এটা। আচ্ছা, 3 নম্বরটার ক্ষেত্রে অনুবন্ধী করার জন্য আমরা নিচ থেকে আগে আইটাকে তাড়িয়ে দিই, তো নিচটাকে আই থেকে তাড়ানো মানে হচ্ছে 1 প্লাস 2i তার হোল স্কোয়ার দিয়ে উপর নিচে গুণ, তাহলে 1 মাইনাস 2i তার হোল স্কোয়ার 1 প্লাস 2i তার হোল স্কোয়ার, তো করলে কি দাঁড়াচ্ছে। আচ্ছা, এটাকে এক কাজ করি, একটু ছোট করে নিলে হোল স্কোয়ারের ফর্মুলা করলে একটু ছোট হয়ে যাবে, তো তাহলে 1 মাইনাস 4i, আর এখানে কত হবে প্লাস 4i স্কোয়ার, আই স্কোয়ারের জন্য -1 একেবারে করে দিলাম, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 2 মাইনাস আই, এটা কত হয়ে যাচ্ছে -3 মাইনাস 4i। এবার এর কমপ্লেক্স কনজুগেট দিয়ে আমরা গুণ করে দেবো, মানে কত -3 প্লাস 4i দিয়ে উপর নিচে গুণ করে দেবো, তাহলে -3 মাইনাস 4i, আর এখানে কত হচ্ছে -3 প্লাস 4i, ঠিক আছে না। আচ্ছা, এবারে এখানে গুণ করে দাও, -6 হচ্ছে, এটা গুণ করলে +3i হচ্ছে, এটা গুণ করলে 8i হচ্ছে, আর এটা হ্যাঁ, তাহলে -4i স্কোয়ার মানে +4,
নিচে কত হচ্ছে 3 3 9 মাইনাস মাইনাস প্লাস 4 4 16। তো ফাইনালি এখানে দাঁড়াচ্ছে আমার -2 আর উপরে 8 আর 3 11i -3 11i বাই 25। তো -1/25 -2 প্লাস 11 ইন্টু i, এটা হচ্ছে জেড। এর যদি আমরা অনুবন্ধী বলি জেড বার, তাহলে এটা -1/25 -2 -i ইন্টু 11। তো চাইলে মাইনাসটা কমন নিতে পারি, 2 প্লাস i ইন্টু 11 এরকম আসছে। আচ্ছা, এই মাইনাসটা কোথা গেল, সরি, এই, ঠিক আছে। তো এইটা হচ্ছে এর অনুবন্ধী। পরের কোশ্চেনে যাই। এটা এর অনুবন্ধী আমাকে বার করতে হবে, তো আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিই। 1i² মানে -1, i³ মানে -i, i⁴ মানে 1, নিচে 1 প্লাস i, মনে আছে নিশ্চয়ই। তাহলে এই +1 -1 কেটে গেল, তাহলে 1 - i আর নিচে হচ্ছে 1 প্লাস i, তাহলে 1 - i ইন্টু 1 - i বাই 1 প্লাস i 1 - i। তাহলে এখানে দাঁড়াচ্ছে স্কোয়ার স্কোয়ার 1 -2i, i² মানে -1, আর নিচে কত হচ্ছে স্কোয়ার মানে বি², মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 হয়ে যাবে। উপরে কত হচ্ছে -2i, নিচে কত হচ্ছে 2, তাহলে -i। তাহলে কমপ্লেক্স কনজুগেট কত হবে, এটা হচ্ছে জেড, তাহলে কমপ্লেক্স কনজুগেট কত হবে, i এর জায়গায় -i, তাহলে অ্যান্সার হয়ে যাবে i, অ্যান্সার হয়ে যাবে i। ও, অনুবন্ধী তো না এটা, সরি, সরল করতে বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে -i। i, এখানটা i ছিল, 1 লিখলাম কেন, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে 1 1 কেটে যাচ্ছে, i -1 কেটে যাচ্ছে, ও তেরি, তো 0 হয়ে গেল। সরি 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 ফর দিস inconvenience, sorry, so this is 0. নেক্সট। আচ্ছা, iq মানে কত, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, i মানে √1, i² মানে -1, iq মানে হচ্ছে i² ইন্টু i² মানে -1, তাহলে -i, i⁴ মানে কত, i² ইন্টু i² মানে -1 ইন্টু -1 মানে +1, ঠিক আছে। তাহলে 1 প্লাস iq মানে -i, তাহলে 1 - i। আচ্ছা, এটাকে কি লিখতে পারি, ওপর নিচে i দিয়ে যদি গুণ করে দিই, 1 প্লাস 1/i, ওপর নিচে যদি i দিয়ে গুণ করে দিই, এটা i, এখানে i², তাহলে 1 - i, i⁴ মানে 1, তাহলে এটা 2 হয়ে গেল, তাহলে 2 1 - i, এখানে 1 - i তার আবার হোল স্কয়ার, 1 - i তার আবার হোল স্কয়ার, তো হোল স্কয়ার ফর্মুলা ফেলে দিই, 1 - 2i প্লাস i² মানে -1, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2, আর এটা 1 1 কেটে গেল -2i, তো মাইনাসটা যদি সামনে নিয়ে নিই, 2i মানে হচ্ছে 4i 1 - i। তো এই আইটা দুটো রাখার কোনো দরকার নেই, আইটাকে আমরা ভিতরে দিয়ে দিই, -4i, না -4i i² মানে -1, তাহলে -4 1 প্লাস i হয়ে গেল आंसर। নেক্সটটা দেখি, এটাকে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, ফর্মুলা মনে আছে, 1 মাইনাস a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, মানে হচ্ছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, 1 স্কয়ার প্লাস i স্কয়ার, 1 মাইনাস 1, i স্কয়ার মানে -1, তাহলে এটাও 0। এটাকে আমরা কি লিখতে পারি, -2, তো মানে এটা 1 প্লাস i তার হোল স্কয়ার, তাই না, এটা 1 মাইনাস i তার হোল স্কয়ার, 1 প্লাস i তার হোল স্কয়ার, 1 মাইনাস i তার হোল স্কয়ার, এটাকে লিখতে পারি 1 মাইনাস i তার হোল স্কয়ার মাইনাস 1 প্লাস i তার হোল স্কয়ার,
এখানে মাইনাস একটা কমন নিচ্ছি যাতে করে এটা ফর্মুলায় পড়ে, তাহলে 1 প্লাস আই হোল স্কোয়ার, এটা 1 মাইনাস আই হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে কি লিখতে পারি, 1 প্লাস আই 1 মাইনাস আই টোটালটার হোল স্কোয়ার। তো এখানে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab, আর নিচে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। তো এখানে আমাদের দাঁড়াচ্ছে কি 4i, আর এটা হচ্ছে 1, আর আই স্কোয়ার মানে -1, তাহলে এটা 1 প্লাস 1 2 হবে, 2 স্কোয়ার হবে মানে 4, 4 4 কেটে গেল -8 হয়ে গেল। পরের কোশ্চেন সিম্পলিফাই করতে হবে, তো এটাকে আলাদা আলাদা করে সিম্পলিফাই করে দিই নাকি, কমপ্লেক্স কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দিই, 1 প্লাস আই 1 প্লাস আই নিচে 1 মাইনাস আই 1 প্লাস আই টোটালটার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস আই 1 মাইনাস আই, এটা হচ্ছে 1 প্লাস আই 1 মাইনাস আই টোটালটার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে আই স্কোয়ার মানে -1, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আই স্কোয়ার মানে -1 প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার। এরপর একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আই স্কোয়ার -1, এ প্লাস বি ইন্টু মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এটা তাহলে কত হলো 1 1 কেটে গেল 2i/2 তার হোল স্কোয়ার, 2i/2 তার হোল স্কোয়ার, আর এটা কত হলো -2i/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে 2 2 কেটে গিয়ে আই স্কোয়ার হলো, আর এখানে মাইনাস আই হোল স্কোয়ার মানে প্লাস, তাহলে -1 দ্যাট ইজ -2, হয়ে গেল -2, ঠিক আছে না। পরের কোশ্চেনে যায়, বলছে এক্স ওয়াই বাস্তব এবং হচ্ছে এক্স প্লাস 3i এই দুটো সংখ্যা পরস্পরের অনুবন্ধী, মানে আমরা যদি বলি z1 ইকুয়ালস টু এক্স প্লাস 3i আর z2 সমান হচ্ছে -2 প্লাস iy, এটা হচ্ছে অনুবন্ধী, তাহলে z1 ও z2 অনুবন্ধী। দুটো যদি অনুবন্ধী হয় তাহলে আমরা কি বলতে পারি, পরস্পরে z1 ইকুয়াল টু z2 এর বার বা z2 ইকুয়াল টু z1 এর বার, তাই তো। তাহলে x প্লাস 3i ইকুয়াল টু -2 মাইনাস iy, এর অনুবন্ধী মানে কি হবে, i এর জায়গায় মাইনাস i, তো এই দুটো যদি কম্পেয়ার করি x ইকুয়াল টু হচ্ছে -2, আর এইটার সাথে এটা কম্পেয়ার করলে y ইকুয়াল টু -3, x ইকুয়াল টু -2 y ইকুয়াল টু -3 হয়ে গেল आंसर। পরের কোশ্চেনে যাই, বলছে n এর ক্ষুদ্রতম ধনাত্মক মান কত হলে এটা হবে, তো এই 1 প্লাস আই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 বলেছে, তাই তো। তো এটাকে আমরা নিচ থেকে যদি কমপ্লেক্স কনজুগেট তোলার চেষ্টা করি তাহলে কি করব, 1 প্লাস আই দিয়ে ওপর নিচে গুণ করে দেবো, 1 প্লাস আই দিয়ে ওপর নিচে গুণ করে দেবো, তো করলে কত দাঁড়াচ্ছে, উপরে তো হোল স্কোয়ার মানে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার মানে মাইনাস, আর এখানে 1 প্লাস 1, তাই তো, আই স্কোয়ার মানে -1 হোল টু দি পাওয়ার n, তো এখান থেকে কত দাঁড়াচ্ছে 2i, আর এটা হচ্ছে 2 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, তাহলে i টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 এলো। এবার i এর যে ভ্যালুগুলো আছে, i মানে হচ্ছে √1 আই স্কোয়ার মানে -1, আই কিউ মানে কত আই স্কোয়ার ইন্টু আই মানে -i টু দি পাওয়ার 4 মানে কত আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার -1 ইন্টু -1 প্লাস 1। তো এই যে ভ্যালুটা এখান থেকে কম্পেয়ার করে আমরা বলতে পারি n এর ভ্যালু 4, ন্যূনতম বলেছে, তো n এর ভ্যালু হয়ে গেল 4। পরের কোশ্চেনে যাই, প্রত্যেকটি রাশির মডিউলাস বার করতে হবে, মডিউলাস মানে হচ্ছে a প্লাস আইবি আকারে যদি থাকে √স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মডিউলাস মানে কি, মডিউলাস অফ x প্লাস iy ইকুয়াল টু কত হয় √x² প্লাস y², তাই তো। তাহলে 1 নম্বরের মডিউলাস কত হবে, √2 হোল স্কোয়ার প্লাস -√6 তার হোল স্কোয়ার আছে, মাইনাসটা না নিলেও চলবে, তো নিয়ে নিলাম। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 6, 8 6 14 √40। 2 নম্বরেরটা, এর ক্ষেত্রে কি হবে, এটা আগে গুণ করে আমাকে a প্লাস আইবি আকারে লিখতে হবে, তো এটা গুণ করলে হচ্ছে -2 √5, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে √5 ইন্টু i, এটার সাথে এটা গুণ করলে -2 √3i, এটার সাথে এটা গুণ করলে আই স্কোয়ারের জন্য মাইনাস সমান হবে, তাহলে -√3। তো ফাইনালি এখানে দাঁড়াচ্ছে -2 √5 -√3, আর এই দুটো থেকে আমরা যদি i কমন নিই তাহলে √5 -2 √3, ঠিক আছে।
এর যদি মডিউলাস আমরা বার করি তাহলে কি হবে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস রুট 5 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার প্লাস রুট 5 মাইনাস 2 রুট 3 তার হোল স্কোয়ার, ওটার হোল স্কোয়ার করে দিলাম। তো এবারে এটা হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে দিই, এটা ফেলে দিলে হয়ে যাচ্ছে আমার 2 দুগুণে 4 4 5 20। আচ্ছা মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে, প্লাস 2 দুগুণে 4 রুট 15 এ বি হয়ে গেল, তারপর বি স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার করলে 3। সিমিলারলি এটাকে যদি ভাঙি 5 হবে, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 2 দুগুণে 4 3 5 15, আর এটার স্কোয়ার করলে 2 দুগুণে 4 3 12। তো এই রুট 15 এই পার্টটা কেটে গেল, আর কি পড়ে রইল 20, আর সেখানে 5 আর 3 8 8 আর 12 20 20 20 40, 4 10 40, 4টা বাইরে হলে 2 2 রুট 10। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এটার মডিউলাস বার করতে হবে। মডিউলাস বার করার জন্য আমরা কি করব, প্রথমে নিচ থেকে আইটাকে তাড়িয়ে দিই। সেটা কি করে তাড়াবো, সেটা তাড়ানোর উপায় হচ্ছে আমাদের কমপ্লেক্স কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, তাই তো? কমপ্লেক্স কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করে দেওয়া যাক। কমপ্লেক্স কনজুগেট দিয়ে যদি ওপর নিচে গুণ করে দিই তো কি দাঁড়াচ্ছে, এটা গুণ করলে 3 হলো প্লাস 4i মাইনাস 3i মাইনাস 4i স্কোয়ার মানে মাইনাস 1 প্লাস হয়ে গেল। এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9 মাইনাস আই স্কোয়ার প্লাস 4 4 16। তো উপরে কত হচ্ছে, 4 আর 3 7, এটা হয়ে যাচ্ছে i, আর হয়ে যাচ্ছে 25। ঠিক আছে, তার মানে 7/25 প্লাস i 1/25। এবার যদি এর মডিউলাস বার করি, মডিউলাস মডিউলাস কত হবে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট আন্ডার 7/25 তার হোল স্কোয়ার প্লাস 1/25 তার হোল স্কোয়ার। এবারে 25-এর নিচে লসাগুটা যদি বাইরে কমন নিই 25 হবে, নিচে হচ্ছে 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 749 রেখে 50, তার মানে 1/25 রুট 50। 50 মানে 25 দুগুণে 50, 25টা বাইরে আসলে 5 হবে, আর রুট 2 তার মানে রুট 2/5 হয়ে গেল। পরের কোশ্চেনে যাই। পরের বলছে এটার আমাদের মডেলটা বার করতে হবে। এইটা খেয়াল করে দেখো, এর এই অঙ্কটা একই স্টেপ হবে, রিপিট করছি না, তোমরা নিজেরাই করতে পারবে। এই যে কোথায় গেল অঙ্কটা, ও আলাদা আছে না, এই ধরনের হবে। ঠিক আছে, চলো পরে সেম টু সেম নেই, প্লাস মাইনাস আলাদা আছে। আচ্ছা কোনো অসুবিধা নেই। এটাকে এই উপরে আই নিতে হবে, নিচ থেকে আই তাড়াতে হবে। তো নিচ থেকে আই তাড়ানোর জন্য কি করব, মাইনাস আই সাইন থিটা দিয়ে উপর নিচে গুণ করব, তাই তো? ঠিক আছে, 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা গুণ করলাম। আচ্ছা 2 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা কি হবে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, আর আই স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। তো উপরে যা আছে থাক, উপরে কিছু করলাম না, নিচেরটা একটু ফর্মুলায় ফেলে দিলে এটা হবে 1 প্লাস 2 কস থিটা, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এটা দাঁড়াচ্ছে আমাদের 2 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, আর নিচে কত দাঁড়াচ্ছে, এইটা 2 হয়ে 1 হয়ে যাবে, 1 1 2 হবে, সেখান থেকে 2 কমন নিলে 1 প্লাস কস থিটা। ঠিক আছে, 2 2 কেটে গেল, 1 প্লাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা হচ্ছে প্লাস আই সাইন বাই 1 প্লাস কস থিটা। এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল আই সাইন থিটার ফর্মুলা যদি বলি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এটা হয়ে যাবে 2 কস স্কয়ার থিটা বাই 2। এটা হয়ে যাচ্ছে 1 প্লাস আই, 2 2 কেটে যাবে, সাইন কস একটা কেটে যাবে, সাইন বাই 2 মানে tan থিটা বাই 2। তো a প্লাস আই বি এর মডিউলাস কি হবে, মডিউলাস সমান কি হবে, রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা বাই 2। 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 মানে হচ্ছে sec স্কয়ার, sec এর রুট করলে sec থিটা বাই 2 হয়ে গেল आंसर। পরের কোশ্চেনে যাই। বলছে নিচের প্রত্যেকটি জটিল রাশির আর্গুমেন্ট বার করা। আর্গুমেন্ট মানে হচ্ছে থিটা, থিটা বার করা। তো এই রাশিগুলো আমরা পজিশনটা আগে দেখে নিই। 2 মানে এই অ্যাক্সিস বরাবর 2 যাবে, আর এটা y মানে এরকম মানে থার্ড কোয়াড্রেন্টে পড়বে, তাই তো? তো আর্গুমেন্টের ফর্মুলা হচ্ছে tan ইনভার্স
ওয়াই বাই এক্স। তো ট্যান ইনভার্স ওয়াই মানে হচ্ছে -2 আর এটা 2, তার মানে ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 -1, তাই তো -1। তো -1 যেহেতু এটা ট্যান ইনভার্স মানে -tan 45 ডিগ্রি, তো এটাকে আমরা কি লিখতে পারি, ট্যান ইনভার্স 45 মানে 360 ডিগ্রি -45, এখানে আমাকে হতে হবে তো 360 ডিগ্রি -45 ডিগ্রি। তো এই ট্যান ট্যান উড়ে গিয়ে 360 থেকে 45 বাদ দিলে আমাদের আসবে 315 ডিগ্রি। 5 1 হ্যাঁ 315 ডিগ্রি, ঠিক আছে। দুইয়েরটা দেখি, -3 মানে এই বরাবর মাইনাস মাইনাস মানে এই ঘরে পড়ছে, তো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই তো। তো ট্যান ইনভার্স ওয়াই মানে এখানে -3, এটাও -3, +1 হবে ট্যান ইনভার্স 1, কিন্তু ট্যান ইনভার্স 1 এই 45 বসাতে পারবো না, এই থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে, মানে ট্যান 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ট্যান ইনভার্স ট্যান উড়ে গেল, 180 45 করলে 5 8 4 225 ডিগ্রি। ওকে, পরের কোশ্চেনে যাই। তো এটাকে আমরা প্রথমে তো a প্লাস আইবি আকারে লিখতে হবে, তো গুণ করে দিলাম √3 প্লাস আই প্লাস √3i প্লাস আই স্কোয়ার -1, তার মানে হচ্ছে √3 -1 আর একটা হচ্ছে i √3 প্লাস 1। ওকে, তাহলে এর আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই এক্স, তাই তো। y মানে কমপ্লেক্স পার্ট, x মানে রিয়েল পার্টটা, তাহলে tan ইনভার্স y মানে হচ্ছে √3 প্লাস 1 আর এটা হচ্ছে √3 -1। তো tan ইনভার্স √3 প্লাস 1 √3 -1 যদি দেখি, তো এই √3 -1 দিয়ে উপর নিচে গুণ, ও √3 প্লাস 1 দিয়ে উপর নিচে যদি গুণ করি, √3 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করলে হবে উপরে হবে 3 প্লাস 2 √3 প্লাস 1, নিচে হবে 3 - 1। tan ইনভার্স 3 আগে 4 প্লাস 2 √3 আর নিচে হলো 2, তার মানে tan ইনভার্স 2 প্লাস √3। এটার কত ভ্যালু, ক্যালকুলেটর একটু বসিয়ে দেখে নিতে হবে। tan ইনভার্স 2 প্লাস √3, এটার একটা মান আছে, tan ইনভার্স 2 প্লাস √3, আচ্ছা এটার মান হচ্ছে 75 ডিগ্রি। হ্যাঁ এটা কোথাও একটা হয়েছিল, tan 75 ডিগ্রি, এই ফরম্যাটেই মনে হয় ছিল, যাই হোক মনে নেই, 75 ডিগ্রি অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। পরের কোশ্চেনে যাই। এটার আর্গুমেন্ট বার করতে হবে, তো নিচ থেকে আইটাকে তাড়িয়ে দিই, নিচ থেকে আই তাড়ানোর আমাদের সহজ উপায় হচ্ছে কমপ্লেক্স কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করে দেব, তার মানে -1 মাইনাস আই √3 আর এখানে হচ্ছে -1 প্লাস আই √3, তাহলে ওপরে কত দাঁড়াচ্ছে, 3 দিয়ে গুণ করলে -√3, এটা গুণ করলে হচ্ছে i3, এটা গুণ করলে -i, এটা গুণ করলে -i স্কোয়ার, মানে মাইনাস হবে, মানে প্লাস i স্কোয়ার মাইনাস হবে √3, আর নিচে হচ্ছে -1 হোল স্কোয়ার মানে 1, আর এটা হচ্ছে -√3 হোল স্কোয়ার, i স্কোয়ারের জন্য প্লাস হবে 3, তাহলে -2√3 মাইনাস প্লাস 2i বাই 4, তাহলে এটা দাঁড়াচ্ছে -√3/2 প্লাস হাফ i। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স, তাই তো। তো y হচ্ছে আমাদের এখানে কত, হাফ, আর x হচ্ছে কত, -√3/2, 2 2 কেটে গেল, tan ইনভার্স, এই তো এক্সটা মাইনাস ওয়াইটা প্লাস, এক্সটা মাইনাস ওয়াইটা প্লাস মানে এই ঘরে, তাই তো, তাহলে -1/√3, tan এর কততে হচ্ছে 1/√3 হয় 30 ডিগ্রি, তো এটাকে কি লিখবো, tan ইনভার্স tan 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে। তো এটা tan ইনভার্স করে গেল 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে 150 ডিগ্রি, এটা হয়ে গেল অ্যান্সার। পরের কোশ্চেন, এর মান এরকম দিয়েছে, সেখান থেকে এটা বার করতে হবে, তো এখান দিয়ে আমরা যদি a স্কোয়ার বার করি, 1 প্লাস আই তার হোল স্কোয়ার, √2 হোল স্কোয়ার করলে 2, তাহলে 1 মাইনাস 2i না 1 প্লাস 2i মাইনাস 1/2, তার মানে এই আই কেটে যাবে, 2 2 কেটে যাবে i, মানে a স্কোয়ারের মান হয়ে গেল i। তাহলে a টু দি পাওয়ার 4 এর মান কত হবে, i স্কোয়ার মানে -1, a টু দি পাওয়ার 6 এর মান কত হবে, i কিউব মানে i স্কোয়ার ইন্টু i মানে -i।
তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা তুলে নিই, a to the power 6 plus a to the power 4 plus a square plus 1, a to the power 6 মানে বেরিয়েছে -1, a to the power 4 মানে না minus I a to the power 4 মানে বেরিয়েছে -1, a square মানে বেরিয়েছে I plus 1, I কেটে যাবে, 1 1 কেটে যাবে, 0, রাইট হ্যান্ড সাইড 1 হয়ে গেল। পরের কোশ্চেনে যাই, বলছে -1 আর 27 ঘনমূল নির্ণয় করো। দেখো 1 এর ঘনমূল আমরা জানি 1 ওমেগা ওমেগা কিউ, তাই তো? আর -1 এর ঘনমূল কি করে বার করবো? একই প্রসেস বেরোবে, ওমেগা কিউ না ওমেগা স্কয়ার, একই প্রসেসে বার হবে। কিরকম? মানে 3 -1 ইকুয়াল টু এক্স, তার মানে -1 ইকুয়াল টু এক্স কিউ, তার মানে এক্স কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স প্লাস 1 এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, একটা হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু -1, আর একটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে সূত্রে ফেললে এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি আর বি স্কোয়ার মাইনাস 4ca বাই 2a, তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস মাইনাস √3i/2। তো আমরা ওমেগা কি ধরেছিলাম মনে আছে? ওমেগা ধরেছিলাম, যেখানে ওমেগা ধরেছিলাম -1 মাইনাস √3i/2 তাহলে এখানে একটা হয়ে যাচ্ছে মাইনাস ওমেগা, একটা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? -1 এর ঘনমূল কি হয়ে গেল? -1 মাইনাস ওমেগা স্কোয়ার। সিমিলারলি 27 এর ঘনমূল কি করে বার করব? দেখো একই রকম, 27 এর ঘনমূল মানে 27 ইকুয়াল টু এক্স কিউ এক্স, তাহলে 27 ইকুয়ালস টু এক্স কিউ, মানে এক্স কিউ মাইনাস 27 ইকুয়াল টু 0, তার মানে এটা হচ্ছে এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 ইকুয়াল টু 0, একটা এক্স ইকুয়াল টু হয়ে যাবে 3 আর একটা এক্স ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ca/2। এখানে দেখতে পাচ্ছি তিনটা যদি কমন নিয়ে নিই, তাহলে যে -1 প্লাস মাইনাস রুট আন্ডার 3i/2, তার মানে কত হয়ে গেল? 3 ওমেগা আর 3 ওমেগা স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? 27 এর ঘনমূল একটা হয়ে গেল 3, একটা হয়ে গেল 3 ওমেগা, একটা হয়ে গেল 3 ওমেগা স্কোয়ার। ঠিক আছে না? কিউ হয়ে যাচ্ছে খালি, সরি স্কোয়ার। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো ঠিক আছে, 1 মানে লিখতে পারি আই স্কোয়ার মাইনাস আই হোল স্কোয়ার, তাহলে এ প্লাস আই একটা হবে আর এ মাইনাস আই একটা হবে, হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। পরের কোশ্চেন বলছে একের ঘনমূল দিয়ে দিয়েছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাহলে এটার মান কত হবে? তাহলে এক্স প্লাস 5 হোল কিউ ইকুয়াল টু -27, তাহলে এটাকে কি লিখতে পারি? এক্স প্লাস 5 ইকুয়াল টু -27। তাহলে 27 ঘনমূল কি বেরিয়েছিল? 27 ঘনমূল বেরিয়েছিল 3 ওমেগা 3 ওমেগা স্কোয়ার, -27 ঘনমূল কি বেরোবে? 3 -3 -3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার। তাহলে এক্স এর মান কত হলো? 5টা এপারে চলে আসবে, 5 -3 5 -3 ওমেগা 5 -3 ওমেগা স্কোয়ার। তো এটা হয়ে গেল 2, এই এটা এবারে দিলে -5 হবে, জানো ভুলে যাচ্ছিল এক্ষুনি, -8 -5 -3 ওমেগা -5 -3 ওমেগা স্কোয়ার। আশা করি বোঝা গিয়েছে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দিস ইজ অল অ্যাবাউট মি and this is my contact detail. You can connect me with this telegram channel. This is my online platform. This is my YouTube channel details. Go to this channel. You will get different physics related videos, some mathematics. Like this session if you learn something from this session. Share this video to your friends, other he or she also get benefit from this video. Subscribe the channel if you need this channel. Those already subscribe, thanks for subscription. Press the bell icon to get notification of upcoming videos. So take care. We'll meet in the next video as soon as possible. Thank you.